হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো 6th সেমিস্টার স্টুডেন্ট, ঠিক আছে। দেখবে এসএসসি B2 2024-এর যে কোয়েশ্চেন পেপারটা, সেখান থেকে তোমাদের যে শর্ট টাইপের কোয়েশ্চেনগুলো পড়েছিল সেগুলো আলোচনা করছি, ঠিক আছে। বেসিক রিসার্চ মেথডস দেখে নেবে, ঠিক আছে। তো এখান থেকে 2024-এর যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছিল তার উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। দেখো না, ফোকাস গ্রুপে গবেষকের একটি ভূমিকা উল্লেখ করো। ফোকাস গ্রুপ গবেষকে একটি বিশেষ ধরনের গুণগত গবেষণার পদ্ধতি ব্যবহার করেন, যেখানে একটি ছোট দল, সাধারণত 6 থেকে 12 জন, একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে। গবেষক এই আলোচনাটিকে পরিচালনা করেন, অংশগ্রহণকারীদের প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তাদের মতামত, বিশ্বাস এবং অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এটাকে আরো ছোট করে তোমরা লিখতে পারো, তো একটু বিস্তৃত বিবরণ দিয়েছি আমি। কেস স্টাডির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কেস স্টাডি পদ্ধতিতে 2-1টি ঘটনাকে বিশ্লেষণ করা হয়, এর ফলে সমগ্র জনসংখ্যা সম্পর্কে সাধারণীকরণ করা একটা ভ্রান্তির সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা বা সমালোচনা। নিয়ন্ত্রণ গ্রুপ কি না, একটি বৈজ্ঞানিক পরীক্ষায় একটি নিয়ন্ত্রণ গ্রুপ হলো পরীক্ষার বাকি অংশ থেকে আলাদা করা একটি দল, যেখানে পরীক্ষিত স্বাধীন পরিবর্তনশীল ফলাফলগুলিকে প্রভাবিত করতে পারে না। এটি পরীক্ষার উপর স্বাধীন পরিবর্তনশীলের প্রভাবগুলিকে বিচ্ছিন্ন করে এবং পরীক্ষামূলক ফলাফলের বিকল্প ব্যাখ্যাগুলিকে বাতিল করতে কি করে সাহায্য করতে পারে। নেক্সট দেখো, অংশগ্রহণকারী পর্যবেক্ষণে একটি ধরন উল্লেখ করো। অংশগ্রহণকারী পর্যবেক্ষণে একটি ধরন হলো অংশগ্রহণকারী রূপ পর্যবেক্ষক। অনুসন্ধানমূলক গবেষণা একটি উদাহরণ দাও। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এইডস এর গবেষণা হলো উদ্ঘাটনমূলক বা অনুসন্ধানমূলক গবেষণা। কারণ এই রোগটি যখন প্রথম আবির্ভাব হয়েছিল তখন কেউ জানতো না যে এটি কি ধরনের রোগ, ইহার কারণ কি, কিভাবে ইহার বিস্তার ঘটে। তো এটাকে বলা হয় অনুসন্ধানমূলক গবেষণার একটি উদাহরণ। প্রাক পরীক্ষার সংজ্ঞা দাও। না, প্রাক পরীক্ষা হলো গবেষণার মূল অংশ শুরু করার আগে যন্ত্র বা প্রশ্নপত্রের কার্যকারিতাকে যাচাই করা। প্রাথমিক উপাত্ত কি না, সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট মূল উৎস থেকে যখন তথ্যসমূহ সংগৃহীত হয় তখন তাকে প্রাথমিক তথ্য বা উপাত্ত বলে। অর্থাৎ গবেষণাকৃত কার্যক্ষেত্র থেকে সরাসরি, অধিক নির্ভরযোগ্য এবং যথার্থ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর মাধ্যমে এই প্রকার তথ্যসমূহ সংগৃহীত হয়। সমীক্ষা গবেষণায় ব্যবহৃত নমুনা পদ্ধতির একটি উদাহরণ দাও। সমীক্ষা গবেষণায় ব্যবহৃত র্যান্ডম নমুনা হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটি ব্যক্তি সমানভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পায়। নেক্সট কি না, সমষ্টি উপাত্তের একটি উৎস উল্লেখ করো। বিভিন্ন ডেটাবেস, বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের ডেটাবেস, যেমন সরকারি ডেটাবেস, বাণিজ্যিক ডেটাবেস অথবা গবেষণামূলক ডেটাবেস। নির্ভরশীল চলক কি, স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের দরুন যে চলকের উপস্থিতি বা পরিবর্তন নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। সামাজিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে এই অনির্ভরশীল চলকের প্রতি যখন কোনো প্রাণী সাড়া দেয় বা প্রতিক্রিয়া ব্যক্ত করে তখন তাহাকে নির্ভরশীল চলক বলে। একটু উদাহরণ দিয়ে বলে দিয়েছি, এত বড় বিস্তৃত বিবরণ দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য একটু দিয়েছি। দেখো, আমরা যদি বলি আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং ইহার দরুন তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, ফলস্বরূপ একজন শিশু যে চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে তাই হলো নির্ভরশীল চলক, ঠিক আছে। প্রাক সংকেতায়ন কাকে বলে? প্রাক সংকেতায়ন হলো তথ্য সংগ্রহের পূর্বে সংকেত নির্ধারণের প্রক্রিয়া। যৌথ কেস স্টাডি কি? যৌথ কেস স্টাডি হলো এমন এক ধরনের গবেষণা যেখানে একাধিক ক্ষেত্র বা ব্যক্তি নিয়ে বিশ্লেষণ করে তুলনা করা হয়। বদ্ধ প্রশ্নমালা কাকে বলে? না, যদি কোনো প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না বলে উত্তর দেয়া যায় তখন সে ধরনের প্রশ্নকে আমরা বদ্ধ প্রশ্নমালা বলি। অপরীক্ষামূলক গবেষণার একটি উদাহরণ দাও। অপরীক্ষামূলক গবেষণার একটি উদাহরণ হলো কোনো ঐতিহাসিক ঘটনার নথিবদ্ধ বিশ্লেষণ ভিত্তিক গবেষণা। গুণগত বিষয়বস্তু বিশ্লেষণের উদ্দেশ্য কি? গুণগত বিষয়বস্তু বিশ্লেষণের উদ্দেশ্য হলো ভাষা, চিত্র ও প্রতীক ব্যবহার করে তথ্যের অর্থ ও প্যাটার্ন বোঝা, ঠিক আছে। তো তোমাদের জন্য 2024-এর যে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। শর্ট টাইপের প্রশ্ন, একটু হয়তো কিছু কিছু অ্যান্সার একটু বড় হয়ে গেছে, বাট ওটা তোমরা নিজেরা বুঝে একটু ছোট করে অ্যান্সারগুলো আমি একটু বোঝানোর জন্য দিয়েছি, তো তোমরা পারলে একটু ছোট করে নেবে, ঠিক আছে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।